এভাবে খাদিজা বাড়ি ফিরবেন তা পরিবারের সদস্য, প্রতিবেশী, স্বজন, সহপাঠী কারও ভাবনাতেও ছিল না। এরপরও তার এই বাড়ি ফেরা সবার মাঝেই বয়ে এনেছে দুঃখের মাঝে সুখের আনন্দ। এতে খুশি বাবা, মা, ভাই ও স্বজন। খুশি আছেন খাদিজাও। কিন্তু খাদিজা কি এমন খুশি হতে চেয়েছিলেন কখনো? আমি এখন অনেক ভালো আছি। দেশবাসী সবার দোয়ায় এবং আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো। নিষ্ঠুর চাপাতি তাকে তো নিয়ে গিয়েছিল মৃত্যুর দুয়ারে। সেখান থেকে তার এমন ফিরে আসাও কম পাওয়া নয়। এখনও সবার মনে দগদগে ক্ষত হয়ে আছে সেদিনের মর্মান্তিক কথা। সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হবার পথে খাদিজার উপর হামলা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল। চাপাতি নিয়ে নিষ্ঠুরভাবে তাকে কোপাতে থাকে বদরুল। নিষ্ঠুর সেই ঘটনা 2016-এর 3 অক্টোবর। এর পরের ঘটনা সবার জানা। মৃত্যুর দুয়ারে থাকা খাদিজাকে নিয়ে আসা হয় রাজধানীর স্কয়ার হসপিটালে। সারাদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। ওই দিন শেষে চিকিৎসকরা জানালেন তার বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। একটা কিছু করা যায় আর কি, হয়তো বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ হলেও থাকতে পারে। 72 ঘন্টা পরে যখন আমরা ঘুমের ওষুধ বন্ধ করব তখন আমরা বুঝতে পারবো যে ওকে আমরা বাঁচাতে পারলাম। এরপর থেকে অপেক্ষা সবার। কয়েকটি অপারেশন শেষে চিকিৎসকরা শোনালেন আশার কথা। খাদিজা বেঁচে ফিরবেন সেই সম্ভাবনায় কেটে যায় তার বাবা মার দিনগুলো। 96 ঘন্টা পরে এসে মনে হয় যে সে বাঁচবে, হয়তো বেঁচে যাবে। মেয়ে ভালো হইতো, সুস্থ হইতো, আমার বাচ্চার মাত কথা হইতো, আমি শুনতাম আমার বাচ্চা ওখানে আর কি। কয়েক মাস স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন খাদিজার চেতনা ফিরে ধীরে ধীরে। এরপর সুস্থ হওয়ার পথে এগিয়ে যায় আরেক ধাপ। তার আরও কিছু চিকিৎসার জন্য ভর্তি করা হয় সাভারের সিআরপিতে। সেখানে চিকিৎসা শেষে সিলেট নগরী থেকে 14 মাইল দূরে সদর উপজেলার পূর্ব আউশা গ্রামে নিজ বাড়িতে ফেরেন খাদিজা ফেব্রুয়ারিতে। বাড়ি ফিরে আদালতে ঘাতক বদরুলের বিরুদ্ধে সাক্ষ্য দেন খাদিজা। আর এমন ঘটনা যাতে কোনো খাদিজার জীবনে না আসে তাই চাইলেন স্বজন, সহপাঠী ও প্রিয়জনেরা। ডাক্তাররা ডিসাইড করছেন যে 1 সপ্তাহের জন্য বাড়িতে পাঠিয়ে দিবেন, তার মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।